আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। একটা শিশু কাঁদছে আর তাকে শান্ত করার জন্য সাথে সাথে তার হাতে একটা স্মার্টফোন তুলে দেওয়া হলো। এই ছবিটা কি খুব চেনা চেনা লাগছে? এটাই কিন্তু এখনকার বাস্তবতা। শিশুদের এই যে নীরব মোবাইল আসক্তি, এটা প্রায় প্রত্যেকটা ঘরেই এখন ঢুকে পড়েছে। আর আমরা শায়দের গভীরতা নিয়ে ঠিকভাবে ভাবার সুযোগই পাচ্ছি না। আরেকটা খুব সাধারণ ঘটনা। ধরুন কোনো শিশু খেতে চাইছে না, খুব বায়না করছে বা হয়তো কান্নাকাটি জুড়ে দিয়েছে, আর তখন সমাধান হিসেবে কি আসছে? সেই মোবাইল ফোন। কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি এটাই কি আসলেই একমাত্র সমাধান? আসলে কান্না থামানো থেকে শুরু করে খাওয়ার খাওয়ানো পর্যন্ত মোবাইল ফোনটা এখন যেন মা-বাবার হাতে সবচেয়ে সহজ একটা উপায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সহজ সমাধানটাই যে নীরবে একটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে, সেটা কি আমরা খেয়াল করছি? এটা কিন্তু শুধু একটা পরিবারকে না, বরং পুরো একটা প্রজন্মকেই প্রভাবিত করছে। কিন্তু প্রশ্ন হল, এমনটা হচ্ছে কেন? শিশুরা কেন এই ডিজিটাল স্ক্রিনের দিকে এতটা ঝুঁকে পড়ছে? চলুন এই আসক্তির পেছনের মূল কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। কারণটা ঠিকভাবে বুঝতে পারলেই কিন্তু আমরা সমাধানের দিকে এগোতে পারব। এর পেছনে যদি আমরা দেখি, তাহলে দেখব মূলত তিনটা বড় কারণ কাজ করছে। প্রথমত, বাবা মায়ের ব্যস্ত জীবন। এই ব্যস্ততার মধ্যে শিশুকে শান্ত রাখার সবচেয়ে সহজ উপায় মনে হয় মোবাইলটা হাতে ধরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, ঘরের পরিবেশ। শিশুরা কিন্তু অনুকরণ প্রিয়, তাই না? তারা যা দেখে তাই শেখে। বাবা মা যদি সারাক্ষণ স্ক্রিনে ডুবে থাকেন, শিশুরাও তো সেটাকেই স্বাভাবিক বলে ধরে নেবে। আর ৩ নম্বর, এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী কারণটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক আনন্দ। মানে কার্টুন বা গেমের ওই যে ঝলমলে দুনিয়া, ওটা শিশুদের মস্তিষ্কে এমন একটা আনন্দের অনুভূতি তৈরি করে যে বাস্তব জগতের সাধারণ খেলাধুলা তাদের কাছে রীতিমতো বিরক্তিকর লাগতে শুরু করে। আচ্ছা, তাহলে এই আসক্তির দীর্ঘমেয়াদী ফলটা কি হতে পারে? এটা কিন্তু শুধু সময় নষ্ট করা না, এর ক্ষতিকর প্রভাবগুলো বেশ গুরুতর এবং গভীর। প্রথমত, মানসিক এবং আচরণগত দিকে একটা বড়সড় পরিবর্তন আসে। যেমন শিশুদের মধ্যে খিটখিটে মেজাজ, রাগ আর জেদ খুব বেড়ে যায়। ধৈর্য একদম কমে আসে, আর তারা আস্তে আস্তে একা থাকতে পছন্দ করতে শুরু করে, যা তাদের সামাজিক হয়ে ওঠায় বড় একটা বাধা তৈরি করে। মানসিক দিক তো গেল, এবার আসি শারীরিক ক্ষতির দিকে। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে ছোট বয়সেই চোখে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। ঘুমের ১২টা বেজে যাচ্ছে, আর বাইরে ছোটাছুটি খেলাধুলা কমে যাওয়ায় বাড়ছে স্থূলতা আর অলসতা। আর শেখার ক্ষমতার ওপর এর প্রভাব, সেটাও কিন্তু কম না। যখন ডিজিটাল বিনোদনই হয়ে ওঠে বিনোদনের একমাত্র মাধ্যম, তখন শিশুদের কল্পনা শক্তি আর নতুন কিছু চিন্তা করার ক্ষমতা একেবারে কমে আসে। বাস্তব দুনিয়ার অভিজ্ঞতা ছাড়া তাদের জগৎটা ওই ছোট্ট স্ক্রিনের মধ্যেই কিন্তু আটকে যায়। কিন্তু এত সব সমস্যার কথা শুনে একদম ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। কারণ ভালো খবর হলো, সমস্যাটা যেমন আছে, ঠিক তেমনি এর থেকে বেরিয়ে আসার পথও কিন্তু আছে। তাহলে সেই মুক্তির পথটা কি? চলুন এবার এমন কিছু কার্যকরী কৌশল নিয়ে কথা বলা যাক, যা এই আসক্তির চক্রটা ভাঙতে আমাদের সবাইকে সাহায্য করবে। এখানে মূলত ৩টা কৌশল আমাদের মাথায় রাখতে হবে। প্রথমটা হলো, হুট করে মোবাইল ফোন কেড়ে নেওয়া যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। বরং ধীরে ধীরে ব্যবহারের সময়টা কমাতে হবে। দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি বিষয়টা হলো, অভিভাবক হিসেবে নিজেদের একটা উদাহরণ হতে হবে। নিজে যদি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি, তাহলে শিশুকে না বলার কোনো অধিকার কিন্তু থাকে না। আর ৩ নম্বর কৌশলটা হলো, শুধু না বললে চলবে না, মোবাইলের বদলে আকর্ষণীয় একটা বিকল্প তাদের সামনে তুলে ধরতে হবে। এই বিকল্পগুলো আসলে কি হতে পারে? এর উত্তরটা খুব সহজ। শিশুদের জগৎকে বাস্তব, আনন্দময় আর সৃজনশীল কাজে ভরিয়ে তোলাই হলো আসল সমাধান। দেখুন, এই দুটো ছবি যেন পুরো গল্পের সারমর্মটা বলে দিচ্ছে। একদিকে একটা শিশু ঘরের কোনায় একা, স্ক্রিনের নীল আলোয় ডুবে আছে এক বিচ্ছিন্ন জগৎ। আর অন্যদিকে কয়েকজন শিশু একসাথে মাঠে খেলছে, হাসছে, একে অপরের সাথে কথা বলছে, একটা জীবন্ত, মানবিক সংযোগের জগৎ। পার্থক্যটা কি পরিষ্কার, তাই না? শিশুদেরকে সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে,
যেমন ছবি আঁকা, রং করা বা খুব সাধারণ জিনিস কাগজ কেটে খেলনা তৈরি করা। এই ছোট ছোট কাজগুলোই তাদের কল্পনা শক্তিকে ডানা মেলতে সাহায্য করবে। আর শারীরিক খেলাধুলার তো কোনো বিকল্পই নেই। দৌড়াদৌড়ি, বল খেলা কিংবা লুকোচুরির মতো সাধারণ খেলাগুলো, এগুলো তাদের শারীরিক ও সামাজিক বিকাশের জন্য যে কতটা জরুরি তা বলে শেষ করা যাবে না। আর এই সব কিছুকে যা এক সুতোয় বেঁধে রাখে সেটা হলো পারিবারিক বন্ধন। একসাথে বসে গল্প করা, মজার কোনো বই পড়া অথবা কোনো রকম ডিভাইস ছাড়াই একসাথে বসে খাবার খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু তাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এর পাশাপাশি ধৈর্য আর মানসিক শান্তির জন্য ছোটবেলা থেকেই কিছু ভালো অভ্যাস করে তোলা যেতে পারে, যেমন একসাথে কিছু সুন্দর কথা শেখা বা ভালো আচরণ অনুশীলন করা। এই অভ্যাসগুলো তাদের মনকে শান্ত করতে সাহায্য করে, যা মোবাইলের এই তাৎক্ষণিক উত্তেজনার একটা দারুণ বিকল্প হতে পারে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি, আর তা হলো এই পুরো বিষয়টার দায়িত্বটা আসলে কার। সত্যি কথাটা হলো, এটা শিশুদের কোনো দোষময়, একদমই না। এই কথাটা আমাদের সবার মনে গেঁথে নেওয়া দরকার। শিশুরা নিজেরা আসক্ত হয় না, তাদের আসক্ত করে তোলা হয়। তাই শিশুদের দোষ না দিয়ে দায়িত্বটা আমাদের, অর্থাৎ অভিভাবকদেরই নিতে হবে। পরিবর্তনের চাবিকাঠিটা কিন্তু আমাদের হাতেই। তাহলে শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছে। আমরা আমাদের শিশুদের জন্য কোন ভবিষ্যৎটা বেছে নিচ্ছি? একটা ডিভাইসে দেওয়ার সাময়িক শান্তি, নাকি তাদের মনোযোগ, সৃজনশীলতা আর মানবিকতার এক দীর্ঘস্থায়ী বিকাশ? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই। আসুন সচেতন হই, সময় দিই এবং শিশুদের একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিই।